আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সৌদি আরবের মক্কায় মুসলমানদের পবিত্রতম স্থান কাবা শরীফের দরজার চাবির দায়িত্বে থাকা ডক্টর সালেহ বিন জয়নুল আবেদিন আল শেবির কিছুদিন আগে মৃত্যু হয়েছে। কাবা শরীফের দরজার চাবি তার কাছেই থাকত। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এই চাবি পেয়েছিল তার পরিবার। ওই সময় থেকেই তাদের কাছে রয়েছে কাবা শরীফের দরজার চাবি। বহু শতাব্দী ধরে তার পরিবার এই চাবি রক্ষার দায়িত্ব পালন করে আসছেন। ডক্টর সালেহ বিন জয়নুল আবেদিন আল শেবি ছিলেন আল শেবি পরিবারের চাচা আব্দুল কাদির তাহা আল শেবির মৃত্যুর পর ওই চাবি হস্তান্তর করা হয়েছিল ডক্টর সালেহ আল শেবির কাছে। আল কুরা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজে পিএইচডি ডিগ্রি অর্জনকারী ডক্টর সালেহ 1947 সালে মক্কা শহরে জন্মগ্রহণ করেন। বহু বছর এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন তিনি। এছাড়াও ইসলাম সম্পর্কিত বহু গবেষণা প্রবন্ধ ও গ্রন্থ প্রকাশ করেছেন। কাবা শরীফে প্রবেশ করার জন্য একটি মাত্র দরজা রয়েছে, যাকে বাবি কাবা বলা হয়। মেঝে থেকে 2.13 মিটার উচ্চতায় থাকা এই দরজা কাবার উত্তর পূর্ব দেয়ালের কাছে এবং কালো পাথরের খুব কাছাকাছি অবস্থিত, যেখান থেকে তাওয়াফ শুরু করা হয়। কাবার চাবি রক্ষণাবেক্ষণ সম্পর্কে এক সাক্ষাৎকারে ইসলামী ইতিহাসবিদ আহমেদ আদেন বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন তখন কুরাইশ গোত্রের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছিল। যে পরিবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন সেই বনি হাশিম পরিবার জমজম কূপের মালিক ছিল এবং তার চাবিও ছিল তাদের কাছে, আর কাবার চাবি ছিল উসমান বিন তালহার কাছে। ইসলামের ইতিহাস অনুযায়ী মক্কা বিজয়ের পর চাবিটি কিছু সময়ের জন্য উসমান বিন তালহার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছিল, কিন্তু পরে আল্লাহর নির্দেশে তাকে আবার তা ফিরিয়ে দেওয়া হয়। ইতিহাসবিদরা বলছেন এই চাবি উসমান বিন তালহাকে ফিরিয়ে দিয়েছিলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, আর সেই সময় থেকেই উসমান বিন তালহার পরিবারের কাছে কাবার দরজার চাবি থাকে। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই চাবিকে সুরক্ষিত রেখেছেন তারা। উল্লেখ করা হয়, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চাবি উসমান বিন তালহাকে দিয়ে বলেছিলেন, কাবার এই চাবি সর্বদা আপনার কাছে থাকবে এবং অন্যায়কারী ছাড়া কেউ আপনার কাছ থেকে এই চাবি নিয়ে নিতে পারবে না। 1942 সালের আগে কাবা শরীফের দরজা কে তৈরি করেছিল এবং কিভাবে তা নির্মাণ করা হয়েছিল সে বিষয়ে ইতিহাসে খুব একটা বেশি উল্লেখ পাওয়া যায় না। তবে 1942 সালে ইব্রাহিম বদর একটি রূপার দরজা তৈরি করেন। এরপর 1979 সালে ইব্রাহিম বদরের ছেলে আহমদ বিন ইব্রাহিম বদর কাবার জন্য একটি সোনার দরজা নির্মাণ করেন। 300 কেজি সোনা দিয়ে তৈরি এই দরজা। কাবার সাবেক পৃষ্ঠপোষক শেখ আব্দুল কাদিরের শাসনকালে শাহ আবদুল্লাহর নির্দেশে কাবার তালা বদলানো হয়। শাহ আবদুল্লাহর পক্ষ থেকে তৎকালীন প্রিন্স খালিদ আল ফয়সাল কাবা শরীফ পরিষ্কার করার সময় নতুন তালা ও চাবি শেখ আব্দুল কাদিরের হাতে তুলে দেন। দীর্ঘ অসুস্থতার পর শেখ আব্দুল কাদিরের মৃত্যু হয়। এরপর ডক্টর সালেহ বিন জয়নুল আবেদিন আল শেবি এই চাবি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেন। ইতিহাস বলছে, এর আগেও অনেক শাসক বহুবার কাবার তালা ও চাবি বদলিয়েছেন। ঐতিহ্যগতভাবে কাবার চাবি যে ব্যাগে রাখা হয় তার গায়ে কোরআনের আয়াতের নকশা রয়েছে। তবে সাম্প্রতিক বছরগুলিতে তালা খোলা ও বন্ধ করার মধ্যেই কাবার চাবি রক্ষকের দায়িত্ব সীমাবদ্ধ হয়ে পড়েছে। সৌদি আরবে আসা রাজ অতিথিদের জন্য সৌদি আরবের বাদশাহের কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা আপৎকালীন পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত সৈন্যবাহিনী চাবি ব্যবহার করে এই তালা খুলতে পারে। এছাড়া ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী মহরম মাসের প্রতি 15 তারিখে বাদশাহের আদেশে চাবির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ওই ব্যক্তি দরজা খুলে দেন যেন কাবা শরীফের ভেতরটা পানি দিয়ে ধুয়ে ফেলা যায়। কাবার বর্তমান তালা ও এর চাবি 18 ক্যারেট সোনা ও নিকেল দিয়ে তৈরি, যদিও কাবার ভেতরের দালানের রং সবুজ। তালা এবং চাবিতে কোরআনের আয়াত লেখা আছে। তুরস্কের জাদুঘরে 48টি চাবি রয়েছে, যা উসমানীয় সাম্রাজ্যের তৎকালীন শাসকরা কাবার দরজা খোলার জন্য ব্যবহার করতেন। আর সৌদি আরবের এই চাবির যে অনুলিপি রয়েছে তা খাঁটি সোনা দিয়ে তৈরি। দ্বাদশ শতাব্দীর কাবা শরীফের একটি চাবি 2008 সালে নিলামে $1,81,00,000 বিক্রি হয়েছিল। লন্ডনে ইসলামী বিশ্বের নিদর্শনগুলোর নিলামের সময় এক অজ্ঞাত ক্রেতা সেই চাবি কেনেন। নিলামে ওঠা কাবার চাবি লোহার তৈরি। এর দৈর্ঘ্য ছিল 15 ইঞ্চি। চাবিতে লেখা আছে, এটি আল্লাহর ঘরের জন্য বিশেষভাবে নির্মিত। লন্ডনে নিলামে ওঠা ওই কাবার চাবি একমাত্র চাবি যা কারো ব্যক্তিগত সম্পত্তি। এছাড়া কাবার 51টি চাবি বিভিন্ন জাদুঘরে রক্ষিত আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।